ॐ या चण्डी मधुकैटभादिदैत्यदलनी या माहिषोन्मूलिनी या धूम्रेक्षणचण्डमुण्डमथनी या रक्तबीजाशनी शक्तिशुम्भनिशुम्भदैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्तिसहिता मां पातु विश्वेश्वरी। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বঙ্গদর্শনের পর্দায় আজ বহুদিন পর একটি নতুন পরিকল্পনা নিয়ে বঙ্গদর্শনের টিম হাজির হয়েছে। এই প্রেক্ষাপটে আমার ব্যক্তিগতভাবে কিছু কথা বলা খুবই প্রয়োজনীয়। বিগত কয়েক মাস আগে আমি পূর্বাশ্রম ত্যাগ করে ঠাকুরের সেবায় নিজেকে সমর্পণ করার চেষ্টা করেছি। সেটি আশা করি ইতিমধ্যেই অনেকে জানেন, আর যারা জানেন না তারা হয়তো এই ভিডিওটির মাধ্যমে এই নতুন বেশ দেখে বুঝে ফেলতেই পারবেন। এই কথায় আর বেশি ভনিতা না করে আজকের মূল আলোচ্য বিষয়ের উপরে আমরা চলে যাই। পরে নিশ্চয়ই আরো আলোচনা হবে এই বিষয়ে, কিন্তু আমি এখানে এর বেশি আর সময় নষ্ট করতে চাইছি না। আজকে আমার সাথে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের এবং পূর্বে যাকে আমরা পেয়েছি তীর্থযাত্রীর ডায়েরিতে কৈলাস সংক্রান্ত আলোচনায়, আমাদের অতি প্রিয় দাদা সাত্তকী বন্দ্যোপাধ্যায়কে আমরা বরণ করছি এই অনুষ্ঠানে। একটা কথা এখানে সকল দর্শককে আমি বলে নিতে চাই, সাত্তকীদাকে যেহেতু আমি বহুদিন চিনি, মানে পূর্বাশ্রম থেকে চিনি, সুতরাং আমাদের কথোপকথনটা তুমি সংজ্ঞাতেই খুব কোলাহল। সেই খাতিরে হয়তো অনেকেই ভাবতে পারেন যে আলোচনা যখন শুরু হবে বা কথা প্রসঙ্গ যখন শুরু হবে সেখানে তিনি আমাকে অর্থাৎ একটি সাধুকে কি করে তুমি বলে সম্বোধন করছেন। কিন্তু আমি এইটুকুই বলবো যে যেহেতু সাধু হওয়া সত্ত্বেও একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, দাদা ভাইয়ের সম্পর্ক, সেই কারণে সেই সংজ্ঞাটা সাধু হয়েও রয়ে গিয়েছে। তাই সাত্তকীদা এবং আমি অত্যন্ত কোলাহলভাবে তুমি করেই এই আলোচনা চক্র চালাবো। এখন কথা হচ্ছে, নিশ্চয়ই যেটা থাম্বনেলে দেখেছেন এবং ডেসক্রিপশনে দেখেছেন, সেটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী। বলা বাহুল্য, অনেক বঙ্গদর্শনের দর্শকেরা মনে করেন যে বঙ্গদর্শন কেবলমাত্রই শ্রী শ্রী চণ্ডীর বিশেষজ্ঞ বা শ্রী শ্রী চণ্ডীকে নিয়ে এক্সপেরিমেন্টেশন এবং সেটাকে নিয়ে ডিসকভারি এবং সেটাকে নিয়ে নানান রকমের সায়েন্টিফিক চর্চা করতে থাকে। এইরকম একটা ভাবনা স্তর আমাদের দর্শকের মধ্যে এসছে। সেটা হওয়াই উচিত, কারণ আমরা সারাক্ষণ চণ্ডী চিন্তাতেই মগ্ন থাকি। এত মাস পরে ফিরে এসেও আমরা সেই শ্রী শ্রী চণ্ডীকেই উপস্থাপন করতে চলেছি এবং এই উপস্থাপনার কথাটিতে আমার এই কথাটাই মনে পড়ে
যে বর্তমান প্রেক্ষাপটে শক্তি সাধনার উপরে নানান রকমের আলোচনা, নানান রকমের পডকাস্ট, সোশ্যাল মিডিয়াতে নানান রকমের লেখনী আমরা প্রায়ই দেখে থাকি, এবং সেই সংজ্ঞাগুলিতে নানান রকমের আলোচনা প্রকাশ পায়। কিন্তু চণ্ডীকে সহজভাবে বলতে গেলে একটু ডাউন প্লে করা হয়। শক্তি সাধনা বা তন্ত্রশাস্ত্রে চণ্ডীর মাহাত্ম্য কীর্তনীয়, শুধু কীর্তনীয় নয়, তার মাহাত্ম্য অত্যন্ত প্রাধানিক স্তরে, একদম প্রাইমর্ডিয়াল স্টেজে। আমাদের আলোচনার বিষয়বস্তু সেই প্রাইমর্ডিয়াল শ্রী শ্রী চণ্ডীকে দিয়ে, যা ছাড়া শক্তি সাধনার মার্গ, তন্ত্র সাধনার মার্গ, তন্ত্রশাস্ত্রের মার্গ কখনোই সাধকের কাছে পরিষ্কার হতে পারে না। আমি এখানে এই ভূমিকাটিকে আর দীর্ঘায়িত না করে সরাসরি সাত্তকীদার কাছে চলে যাই। সাত্তকীদা, প্রথমেই তোমাকে আমি আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। দর্শকদেরকে, বঙ্গদর্শনের সমস্ত টিম মেম্বারকে আমার সাদর সম্ভাষণ, ধন্যবাদ, এবং বঙ্গদর্শনের দর্শকবৃন্দকেও আমার অসংখ্য ধন্যবাদ, এবং সর্বোপরি মহারাজকে প্রণাম। উনি যে কথাটি বললেন ভূমিকায়, যে আমাদের সম্পর্ক একটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একটা ঘরোয়া সম্পর্ক, আমি এটা স্বীকার করি। আমরা প্রত্যেকেই যে একজন গৃহস্থ হয়ে একজন সাধুকে আপনি বলেই সম্বোধন করা উচিত, কিন্তু এক্ষেত্রে করতে গেলে হয়তো আমাদের আলোচনার ঘরোয়া যে টানটা বা আলোচনার যে একটা স্বতঃস্ফূর্ত গতি, সেটা হয়তো একটু অবরুদ্ধ হতে পারে। তাই সকলের কাছে মার্জনা চেয়ে নিয়ে আমিও অনুমতি চাইছি যেন তুমি বলে সম্বোধন করে আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সুতরাং আর আমরা ভনিতা করব না, এবার সরাসরি আলোচনায় যাওয়ার চেষ্টা করছি। প্রথমেই যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা উচিত সেটা হচ্ছে এই যে একটা বই খুব বিখ্যাত বাঙালিদের মধ্যে, শ্রী শ্রী চণ্ডী। তার প্রধানত দুটো কারণ। একটা হচ্ছে মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেবী প্রবণ্যার্তি হরে প্রসীদ বা ত্বং স্বাহা ত্বং স্বধা ইত্যাদি। তার জন্য মানুষ চণ্ডীর আর অন্যান্য শ্লোক জানুক না জানুক, এইটুকু জানে যে এইরকম স্তব স্তুতিগুলি চণ্ডীর অংশগত। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে শান্তি সস্তায়ন বা যা কিছুই হোক না কেন, এখনো বাঙালি গৃহস্থ ঘরে ঘরে চণ্ডী পাঠের একটি মূল ভূমিকা রয়েছে। কারোর বাড়িতে কোনো অশান্তি, কোনো রকমের অসুবিধা ইত্যাদি হলেই ঠাকুরমশাইকে একটু খবর করো যেন বাড়িতে একটি চণ্ডী পাঠ করে দেওয়া হয়। এবং আরেকটিও বিষয়ে তাৎপর্যপূর্ণ, বঙ্গদেশ শক্তি সাধনার দেশ, দেবীদের দেশ। এখানের মূল উৎসব দুর্গাপূজা, এবং দুর্গাপুজোর সাথেও চণ্ডী কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, প্রশ্ন বলাটা ভুল, আলোচনার প্রেক্ষা তোমার কাছে, যে শ্রী শ্রী চণ্ডী এই ব্যাপারটার যদি একটা ভূমিকা তুমি সূচনায় এখানে একটু বলতে পারো। আমি অবশ্যই চেষ্টা করছি। সর্বপ্রথমে আমি বাগবাদিনী সরস্বতীকে প্রণাম জানাই, কারণ আজকে আমাকে যে বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে সেই বিষয়টা অত্যন্ত গূঢ় গম্ভীর একটি বিষয়। আমার জ্ঞানের পরিধি খুবই সীমিত। সেখানে দাঁড়িয়ে আমি চেষ্টা করব যাতে যতটা সহজ সরলভাবে আমরা শ্রী শ্রী চণ্ডীকে, বা বলা ভালো ভগবতীর চরিত্রকে অনুধ্যান করার একটা চেষ্টা করতে পারি। আমাদের কাছে মহারাজ যেটা বললেন, যে চণ্ডী অনেকটা শুধুমাত্র দুর্গাপূজা, জগদ্ধাত্রী পূজা ইত্যাদির সঙ্গে বা শান্তি সহস্রনায়াদির সাথে প্রায়োগিক কিছু বিদ্যার সাথে জড়িত হয়ে রয়েছে। শুধু বাংলায় নয়, গোটা ভারতবর্ষের প্রত্যেকটি সতীপীঠ, শক্তিপীঠ যদি পরিভ্রমণ করা যায়, তাহলে দেখা যাবে যে সেখানে নিত্য চণ্ডী পাঠ, চণ্ডী হবন ইত্যাদি অনুষ্ঠান হয়ে থাকে। এখন এই চণ্ডী বস্তুটা কি, এটা বলতে গেলে এক কথায় বলা ভালো যে এটি ভগবতীর মন্ত্রময় অবতার বা মন্ত্রময় শরীর।
শ্রী শ্রী চণ্ডী এমন একটি শাস্ত্র, যে শাস্ত্র আমাদেরকে যেমন ভোগের পথ দেখায়, তেমন মোক্ষের পথও দেখায়, যোগের পথও দেখায়। তন্ত্রের সার শ্রী শ্রী চণ্ডী, একথা বহু বিদ্বজন, বহু অনুভূতিমান পুরুষ স্বীকার করে গেছেন। এবার সেই তন্ত্রের সার যে চণ্ডী, সে কি শুধুমাত্র কিছু প্রায়োগিক বিদ্যা, শুধুমাত্র কি আমাদের সমস্যার সমাধান করবার একটা অস্ত্রস্বরূপ? হতে পারে, কারণ আদি শঙ্করাচার্য তার দিব্যাপরাধ ক্ষমামাপন স্তোত্রে বলছেন যে মা, আমি বিপদে পড়লে তোমাকে ডাকি, এটা তুমি আমার সঠতা মনে করো না, কারণ ক্ষুধার্ত তৃষ্ণার্ত বালক তো তার মাকেই খোঁজে। তো আমরা নিশ্চয়ই ক্ষুধায় তৃষ্ণায় বিপদে আপদে মাকে স্মরণ করব, কিন্তু আমার মা কে, আমি কার সাথে ঘর করি, সেটাও বোধহয় আমার একটু জানা প্রয়োজন। না হলে তো স্বার্থের সম্পর্ক হয়ে যায়। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা স্বার্থের নয়, সেটা ভালোবাসার সম্পর্ক, ভয়েরও নয়, ভালোবাসার সম্পর্ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি শ্রী শ্রী চণ্ডী সম্বন্ধে কিছু বলতে হয়, আলোচনাটা অনেক বড় হতে পারে, আমি চেষ্টা করছি ছোট করে বলার। মার্কণ্ডেয় পুরাণ, মহর্ষি বেদব্যাস রচিত, তার ৮১ থেকে ৯৩তম যে অধ্যায়, এই ১৩টি অধ্যায় দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডী রূপে আত্মপ্রকাশ করেছে। গীতা যেমন মহাভারতের অংশ, সেরকম শ্রী শ্রী চণ্ডীও মার্কণ্ডেয় পুরাণের অংশ। আরেকটি কথা যেটা বললাম, যেটি ভগবতীর মন্ত্রময় শরীর, তার কারণ হচ্ছে, যদি কোথাও কোনো রকম কোনো দেবী প্রতিমা, যন্ত্র, ঘট কিচ্ছু যদি উপস্থিত না থাকে, শুধুমাত্র চণ্ডী পুস্তকের মধ্যেই কিন্তু দেবী পূজা সিদ্ধ হয়। এবার আমাদের হিন্দু শাস্ত্রের দুটো ক্লাসিফিকেশন আছে। শ্রী শ্রী চণ্ডী কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়েন, সেই দুটো ক্লাসিফিকেশন কি কি? একটি হচ্ছে স্মৃতি প্রস্থান, আর একটি হচ্ছে শ্রুতি প্রস্থান। শ্রুতি অর্থাৎ যা ত্রিকাল আবাধিত, অর্থাৎ ত্রিকালে যার কোনো চেঞ্জ নেই। সত্যযুগেও যেটা খাটত, ত্রেতা, দাপর এবং কলিতেও সেটা খাটবে বা খাটে, সেটি হচ্ছে শ্রুতিশাস্ত্র। আর স্মৃতিশাস্ত্র যুগ প্রয়োজনে কিঞ্চিত প্রণীত, পরিবর্ধিত, পরিমার্জিত করে সেই যুগের জন্যই যে শাস্ত্রটি নির্দিষ্ট করা হয়েছে। যেমন পুরাণে যে সামাজিক বা অর্থনৈতিক প্রেক্ষাপটের কথা বলা আছে, যে রাজতন্ত্রের কথা বলা আছে, সেই সমস্ত আজকের দিনে দাঁড়িয়ে হয়তো ততটা প্রায়োগিকভাবে সফল নয়, কিন্তু বেদের গায়ত্রী মন্ত্র সত্যযুগেও যেমন ফলপ্রসূ, কলিযুগেও তেমন ফলপ্রসূ। এক্ষেত্রে কোনো চেঞ্জ বা পরিবর্ধন পরিমার্জনের প্রয়োজন নেই। অরিজিনগতভাবে বা উৎপত্তিগতভাবে শ্রী শ্রী চণ্ডী মার্কণ্ডেয় পুরাণের অংশ, ৮১ থেকে ৯৩তম অধ্যায়টি, এই ১৩টি অধ্যায়। এখানে আরেকটি কথা বলে রাখা বোধহয় ভালো, যে শুধুমাত্র এই ১৩টি অধ্যায়ই কিন্তু শ্রী শ্রী চণ্ডীর একমাত্র মূল পঠিতব্য বা মূল অনুধৃতব্য অধ্যায় নয়। এর আগে এবং পেছনে আরো ৩টি বা ৪টি করে আমরা বিভিন্ন স্তব সংকলিত অবস্থায় পাই, যেগুলো কিন্তু শ্রী শ্রী চণ্ডীর অবিচ্ছিন্ন অঙ্গ। সেগুলোকেও কিন্তু অবহেলা কোনো মতে করা যায় না। চণ্ডীকে যদি বুঝতে হয়, তাহলে তার ষড়ঙ্গ, অর্থাৎ প্রথমের অর্গলা কিলক দেবী কবচ এবং রাত্রিসূক্ত, এবং শেষে দেবী সূক্ত এবং প্রাধানিক বৈকৃতিক এবং মূর্তি রহস্যত্রয়, এই রহস্যত্রয় এবং কবচত্রয় বলা হয় প্রথম তিনটাকে। তো এইগুলোকেও কিন্তু অনুধ্যান করতে হয়। আমরা আস্তে আস্তে আলোচনার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে জানবো, বিশদে জানবো এইগুলোর বিষয়। এখন একটা ইন্ট্রোডাকশনের জন্য সিদ্ধ কুঞ্জিকারও একটি বিশেষ প্রয়োগ রয়েছে চণ্ডীর ক্ষেত্রে। তো এই যে শ্রী শ্রী চণ্ডী, এটি মার্কণ্ডেয় পুরাণের অংশ, তাহলে অরিজিনগতভাবে বা উৎপত্তিগতভাবে এটি স্মৃতিশাস্ত্র। কিন্তু আদৌ কি এটাকে স্মৃতিশাস্ত্র বলা যায়? তার উত্তর কিন্তু আমাদের শাস্ত্রই দিচ্ছেন। ভুবনেশ্বরী সংহিতায় স্পষ্ট শাস্ত্রকার বলছেন, যথা বেদ অনাদির্হি তথা সপ্তশতীস্তবঃ। অর্থাৎ বেদ যেমন অনাদি, বেদ যেমন কেউ রচনা করেননি,
বেদ যেমন পুঞ্জীভূত জ্ঞান রাশি, ত্রিকাল আবাধিত কিছু জ্ঞান, কিছু মন্ত্র, কিছু তত্ত্ব বিদ্যা, সেরকম সপ্তশতী স্তবও কিন্তু অপৌরুষীয়। বেদ অপৌরুষীয়, সপ্তশতী স্তোত্রও সেই হিসাবে কিন্তু অপৌরুষীয়। যদি আমরা সপ্তশতী স্তোত্র, আচ্ছা, চণ্ডীর আরেকটি নাম সপ্তশতী, তার কারণ এর মধ্যে 700টি শ্লোক রয়েছে, 700 মন্ত্র বা 700 শ্লোক রয়েছে, সেই হেতু এটাকে দুর্গা সপ্তশতী বা শুধু সপ্তশতীও বলা হয়। যদি আমরা শ্রী শ্রী চণ্ডীর মন্ত্র সকলের বিনিয়োগ আদি দেখি, যেটা আমাদের মন্ত্র বিজ্ঞান বা মন্ত্রশাস্ত্রের একটা অবিচ্ছিন্ন অঙ্গ, যে মন্ত্রের বিনিয়োগ না জানলে বা বিনিয়োগ প্রযুক্ত না হলে সেই মন্ত্র ফলপ্রসূ হয় না। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে শ্রী শ্রী চণ্ডীর যে 3টি চরিত্র আছে, 3জন তার ঋষি রয়েছেন, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এই 3 চরিত্রের 3 যে ঋষি, এই ঋষি কিন্তু ব্রহ্মা, বিষ্ণু এবং রুদ্র। তো শ্রী শ্রী চণ্ডী মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত হয়েও বাই নেচার এটা কিন্তু শ্রুতি প্রস্থানের মতন এর এফেক্ট। তো ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র পরমাত্মার প্রথম 3 গুণাবতার, রজগুণে ব্রহ্মা, সত্যগুণে বিষ্ণু এবং তমগুণে রুদ্র। তো পরমাত্মার যারা প্রথম গুণাবতার, তারা যে মন্ত্রের দ্রষ্টা, সেই মন্ত্র পুরাণে সংকলিত হয়েছে। মার্কণ্ডেয় ঋষি এই মন্ত্র সংকলন করেছেন, কিন্তু চণ্ডীর তত্ত্ব দর্শন করেছেন কিন্তু ব্রহ্মা, বিষ্ণু এবং রুদ্র, স্বয়ং পরমাত্মাই। তো সেক্ষেত্রে শ্রী শ্রী চণ্ডী উৎপত্তিগতভাবে পুরাণের মধ্যে হলেও এটির এফেক্ট কিন্তু শ্রুতি শাস্ত্রের মতন। এবং সত্যযুগেও চণ্ডী যা ছিল, আজও কিন্তু চণ্ডী তাই আছে। কোথাও কিন্তু কোনো কেউ কলম চালাননি এর ওপরে, কলম চালানোর স্পর্ধাও করেন, অবিকৃত রয়েছে। এবং এক্ষেত্রে মহারাজের কাছে আমি আর একটা বিষয় উত্থাপন করতে চাই, যে অনেকে এই মার্কণ্ডেয় চণ্ডীর তুলনায় রুদ্রজামলের রুদ্রচণ্ডীকে প্রাধান্য দিয়ে থাকেন। মানে এই রুদ্রজামলের রুদ্রচণ্ডী নিয়ে নানান রকমের কথোপকথন এখন চলে, যে মার্কণ্ডেয় চণ্ডীটি হচ্ছে একটা পৌরাণিক জিনিস, তার সাথে তন্ত্রের সেই অর্থে কোনো যোগাযোগ নেই, সেটি মাত্র স্তুতি বন্দনা। এমনকি কিছু প্রেক্ষাপটে মার্কণ্ডেয় চণ্ডীকে কেবল প্রায়োগিক বিদ্যা বলে স্থির করছেন কেউ কেউ। এইরকম নানান রকমের আলোচনা আমরা বর্তমান সময় শুনতে পাচ্ছি। এবং তাছাড়াও এই যে রুদ্রচণ্ডী নিয়ে মানুষের একটা বিপুল ফ্যান্টাসি তৈরি হয়েছে মার্কণ্ডেয় চণ্ডীর তুলনায়। এটা একটা খুব খারাপ ভিজুয়ালাইজেশন বা খুব খারাপ ধরনের চিন্তাধারা। সে বিষয়ের আলোচনায় সাত্ত্বিকতা যাচ্ছে, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে রুদ্রচণ্ডীকে আমরা যেরকম মাথায় রাখবো, তার আগে আমাদের কিন্তু দি অরিজিনাল মার্কণ্ডেয় চণ্ডী অবশ্যই পাঠ্য। শুধু পাঠ্য মানে এই নয় যে খালি লাইন বাই লাইন ধরে ধরে পড়ে ফেললাম, তা নয়। মানে সঙ্গতভাবে, অর্থাৎ প্রথম অধ্যায়তে সংস্কৃত শ্লোকগুলিতে কি বলা হচ্ছে থেকে ত্রয়োদশ অধ্যায় প্রাধানিক রহস্য দিকে অর্গলা কিলক কবচ, এই সমস্ত কিছুর জ্ঞানটি, প্রাথমিক জ্ঞানটি থাকা অবশ্য কর্তব্য। হ্যাঁ, জ্ঞান বলতে তার অন্তর্নিহিত ফিলোসফিক্যাল জ্ঞান হতে পারে, যৌগিক ব্যাখ্যা হতে পারে, বিবিধ রকমের ভাষ্য হতে পারে, আমি সে কথা বলছি না, কিন্তু মানে একদম প্রাথমিক যে জ্ঞানটি, যে মূল প্রথম অধ্যায়তে কি আছে, দ্বিতীয় অধ্যায়তে কি আছে, তৃতীয় অধ্যায়তে কি আছে, এবং এই যে দেবীর কথাগুলি একটু আগে সাত্ত্বিকতা বলছিল, যে প্রথমে মহাকালী, তারপরে মহালক্ষ্মী, তারপর মহাসরস্বতী, এরা কারা, এই জ্ঞান সেই মানুষের বা যারা চণ্ডীর পাঠ করতে চাইছেন, রুদ্রচণ্ডী পাঠ করতে চাইছেন বা শক্তি সাধনার সাথে যুক্ত, তাদের অবশ্য কর্তব্য। আমি আবার সাত্ত্বিকদের কাছে ফেরত যাব রুদ্রচণ্ডীর বিষয় এবং মার্কণ্ডেয় চণ্ডীর বিষয়। রুদ্রচণ্ডী এবং মার্কণ্ডেয় চণ্ডী একে অপরের হাত ধরে বন্ধুর মতন চলতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রুদ্রচণ্ডী নিয়ে কোথাও কোনো আপত্তিরও আমি দেখি না।
কিন্তু যদি কেউ রুদ্রচণ্ডী পড়ে থাকেন তাহলে দেখবেন যে সেখানে মা পার্বতী যখন শিবকে জিজ্ঞাসা করছেন যে সুরত কিভাবে মনু হলেন, আমাকে সেই কাহিনী বলুন, তখন শিব তাকে পরম স্নেহে আদরে তার মুখচুম্বন করে শুরু করছেন যে তোমায় যে আমি আগে চণ্ডী বলেছি সেটা কি তুমি মন দিয়ে শোনোনি, এখন তাহলে আবার সংক্ষেপে বলছি, শ্রবণ করো। তো রুদ্রচণ্ডীর প্রথম এই শ্লোকের মধ্যেই কিন্তু মার্কণ্ডেয় চণ্ডীর মাহাত্ম্য ভগবান পরমেশ্বর বর্ণনা করে দিয়েছেন, যে তোমায় আমি আগে বিশদে বলেছি। তো ভগবান আদিনাথ শিবই কিন্তু ব্রহ্মা বিষ্ণু রুদ্র রূপে এই চণ্ডীর মন্ত্রদ্রষ্টা ঋষি। এখন যে কথা বলছিলাম যে মার্কণ্ডেয় চণ্ডীর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এর পরিচয়টা কি? চণ্ডী অদ্বৈত বেদান্তের কথা বলে, চণ্ডী তন্ত্রের কথা বলে, চণ্ডী প্রত্যভিজ্ঞা দর্শনের কথা বলে, কিন্তু কোথায়, কিভাবে, কোন মোড়কের মধ্যে সেই কথা লুকিয়ে আছে সেইটা অনুধ্যান করাই কিন্তু আমাদের কর্তব্য হওয়া উচিত। কারণ এমন একটি শাস্ত্র শ্রী শ্রী চণ্ডী, যা থেকে আমরা আমাদের সাধন পথের উত্তরণের রসদ খুঁজে পাই। যারা শ্রী শ্রী চণ্ডী সম্বন্ধে জানেন তারা এটুকু জানেন যে এর মধ্যে ভগবতীর দ্বারা মধুকৈটব, মহিষাসুর, রক্তবীজ, শুম্ভ নিশুম্ভ, ধূম্রলোচন আদি অনেক দৈত্য সংহারের কথা বলা আছে। এখন এই দৈত্য সংহার, এটি কি শুধুই একটি বাহ্যিক যুদ্ধ, নাকি আমাদের নিজেদের উত্তরণের পথ? এইটা আমাদের বোঝা উচিত। যোগের আলোয়, প্রত্যভিজ্ঞার আলোয়, বেদান্তের আলোয় আমাদের চণ্ডীকে অনুধ্যান করা উচিত। না হলে এটা শুধুমাত্র একটি স্তব হিসাবে কীর্তিত হতে পারে, তাতে হয়তো আমরা অনেক কিছু বাহ্যিক জিনিস লাভ করতে পারি, কিন্তু শ্রী শ্রী চণ্ডী যে অভূতপূর্ব মধুর একটা খনি, সেই মধু থেকে কিন্তু আমরা বঞ্চিত থেকে যাব। তো এই যে পরমাত্মা বা পরব্রহ্ম, তার সম্যক পরিচয়, তিনি কে, এই সম্যক পরিচয় শ্রী শ্রী চণ্ডীর মধ্যে বিশদভাবে আমরা পেয়ে থাকি। কিন্তু প্রথম যেখানে এই শ্রী শ্রী চণ্ডীতে পরমাত্মা, ব্রহ্ম বা আদ্যাশক্তি যাই বলি না কেন, তার পরিচয় যেখানে প্রথম ফুটে ওঠে সেটা হচ্ছে দেবী সূক্ত। আমরা চণ্ডী পাঠের বিধি নিয়ে পরে আলোচনা করছি, বিধি ওয়াইজ দেবী সূক্ত মূল চণ্ডীর পরে পঠিতব্য, কিন্তু আমার মনে হয়, পার্সোনাল ওপিনিয়ন এটা আমার, এটা আগে চণ্ডী অনুধ্যানের ক্ষেত্রে যদি আমরা দেবী সূক্তকে প্রথম বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে বোধহয় বুঝতে সুবিধে হয়। তো শ্রী শ্রী চণ্ডীর মধ্যে যদি আমরা স্ট্রাকচারাল তার কম্পোজিশন দেখি, তার গঠন শৈলীটা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে মূল এর 13টি অধ্যায়, যেটি 3টি চরিত্রে বিভক্ত, যেখানে প্রথম চরিত্র মহাকালী, মধ্যম চরিত্র মহালক্ষ্মী এবং উত্তর চরিত্র মহাসরস্বতী। এই 3 চরিত্রে 13টি অধ্যায় বিন্যস্ত হয়েছে। প্রথম অধ্যায় মহাকালী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় মহালক্ষ্মী এবং পঞ্চম থেকে ত্রয়োদশ অধ্যায় মহাসরস্বতী। চণ্ডীর আগে, মানে মূল চণ্ডীতে প্রবেশের আগে আমরা দেবীর 4টি ধ্যান পাই। সেই 4টি ধ্যান নিবিষ্ট হয়েছে, ধ্যানের সম্বন্ধে আমরা আসছি ধীরে ধীরে। এরপর আছে প্রত্যেক চরিত্রের আলাদা আলাদা ধ্যান, মহাকালীর ধ্যান, মহালক্ষ্মীর ধ্যান এবং মহাসরস্বতীর ধ্যান। তো প্রথম যে ধ্যান চতুষ্টয়, যার একটি ধ্যান আমাদের মহারাজ পড়ে শুরু করলেন আজকের পর্বটি, তারপর আসছে 3টি স্তব, অর্গলা, তিলক এবং দেবী কবচ। এরপর বৈদিক একটি সূক্ত আসছে, রাত্রি সূক্ত। এরপর আমরা মূল চণ্ডীতে প্রবেশ করি। ত্রয়োদশ অধ্যায় শেষ হবার পরেই আছে বৈদিক সূক্ত, দেবী সূক্ত, যা চণ্ডী পাঠের অবিচ্ছিন্ন অঙ্গ। তারপর আসছে 3টে রহস্য, প্রাধানিক রহস্য, বৈকৃতিক রহস্য এবং মূর্তি রহস্য। এছাড়া এক্সট্রা করে সিদ্ধকুঞ্জিকা স্তোত্র, রুদ্রজামল তন্ত্রোক্ত, সেখানে এই স্তোত্রটিও চণ্ডীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আস্তে আস্তে এই সমস্তগুলো নিয়ে আলোচনা করব। আমি শুধুমাত্র এখন একটা প্রিফেস তৈরি করে ভূমিকার মতন করে বলছি আর কি। তো এই যে স্ট্রাকচারটা চণ্ডীর বলা হলো, এই টোটাল স্ট্রাকচারের মধ্যে শুধুমাত্র
এটা অসুর সংহারের বা দৈত্য সংহারের গল্প নয়, এটা একটা মানুষের একদম প্রথম থেকে সে আধ্যাত্মিক পথে চলতে শুরু করেছে বা শুরু করার ইচ্ছা হয়েছে, এই অবস্থা থেকে শুরু করে অদ্বৈত অবস্থা প্রাপ্তি পর্যন্ত সমগ্র তার যাত্রাপথটা বা জার্নিটা এই শ্রী শ্রী চণ্ডীর মধ্যে রূপক আকারে বর্ণনা করা আছে। তা বলে কি এই সমস্ত যুদ্ধ ইত্যাদি মিথ্যা? না, মিথ্যা নয়। অবশ্যই এগুলো বাহ্যিকভাবেও সত্য, কিন্তু শুধুমাত্র এর বাহ্যিক অর্থটাকে মেনে আমরা এর মর্মার্থটাকে ছোট করতে পারি না। কথামৃতে ঠাকুর বলছেন যে শাস্ত্রের দুরকম অর্থ, একটা শব্দার্থ, একটা মর্মার্থ। তো আমরা শব্দার্থটা অনেকেই জানি, কিন্তু এর মর্মার্থটা নিয়ে আলোচনা খুব একটা বেশি দেখা যায় না, যে এটা যে একটা সাধন পথের উত্তরণের সহায়ক। আমি কোন জায়গায় আছি, আমি কি রাজা সুরত, না আমি রাজা, আমি বৈশ্য সমাধি, আমার চাহিদা ঠিক কি, আমি কোন অধ্যায়ে আমার জীবনে এখন ঘটছে, আমার সঙ্গে ঠিক কি কি ঘটছে, এই জিনিসগুলো একেবারে বাস্তবতার কোষ্ঠী পাথরে ঘষে যাচাই করে নেওয়া যায় যে আমি কোন পথে দাঁড়িয়ে আছি। শ্রী শ্রী মায়ের একটা কথা এক্ষেত্রে খুব আমার মনে পড়ছে। মাকে একজন এক সন্ন্যাসী বা ব্রহ্মচারী জিজ্ঞাসা করেছিলেন যে মা কে কত দূর এগিয়েছে কি করে বুঝতে পারে? মা বলেছিলেন যে মনে মনে বিচার করলে ঠিক বোঝা যায় যে কে কত দূর এগিয়েছে। তো এই যে বিচার করা, বিচার করে আমাকে আমার এই যে রেজাল্টটা, এটাকে সার্টিফাই করবে কে? এই সার্টিফিকেশনটা আমরা বুঝতে পারবো শ্রী শ্রী চণ্ডী থেকে। শুধু চণ্ডী নয়, এরকম অজস্র শাস্ত্র আছে, যে শাস্ত্র আমাদের একটা কোষ্ঠী পাথর স্বরূপ, যেখানে আমরা নিজেদের অবস্থান বুঝতে পারি যে আমি এখানে কোথায় দাঁড়িয়ে আছি বা আমি কতটা এখনো পিছিয়ে আছি। আমার হয়তো এই কথাগুলো বলা শোভা পায় না, কারণ আমিও একটি সাধারণ মানুষ, তাও যেটুকু আমি উপলব্ধি করেছি সেটুকু বলার চেষ্টা করছি। এখানে আরেকটা বিষয়ও আমাদের একটু সহজ করে নেওয়া দরকার, যেটা হয়তো সাত্তকীরা এতক্ষণ বলছিল, যে চণ্ডীর যে সাধন রহস্য, খুব সহজ কথায় যদি আমি বলি, সাধারণ সকলের বুঝতে তাতে সুবিধা হবে, যে আমরা যখন জন্মগ্রহণ করি থেকে শুরু করে আমাদের জীবনের একটা মাঝের ফেজ থাকে, এবং তারপর আমরা একটা জীবনের পূর্ণতা লাভ করি। এই যে জার্নিটা, জার্নি অফ লাইফটা, ফ্রম বার্থ টিল উই ডাই, এই পুরো বিষয়টাও কিন্তু চণ্ডীর এই তিনটি চরিত্রের মধ্যে দিয়ে, এই নানান রকমের সংগ্রামের মধ্যে দিয়ে দেখানো হয়েছে।